কারওয়ান বাজারে আন্দোলনরত ব্যবসায়ী ও পুলিশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস। আমরা একটু সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই। সোহাগ বিশ্বাস, এখন কি অবস্থা দেখছেন? সে আগের মতো অবস্থা আছে নাকি কিছুটা কমেছে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বেলা ১টার পর থেকে মোবাইল ব্যবসায়ীরা বেশ কিছু দাবি নিয়ে এই কারওয়ান বাজার এলাকায় তারা অবস্থান নেয়। এরপরে পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তারা আবারও সংঘবদ্ধ হয়ে কারওয়ান বাজারে অবস্থানরত যে পুলিশ কর্মকর্তারা ছিলেন তাদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপরে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং বেশ কিছু মোবাইল ব্যবসায়ীদেরকে আটক করেন, এমনটি আমরা জানতে পেরেছি। মূলত তারা বেশ কিছু দাবিতে আজকে এই যে বিক্ষোভ সেই বা তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা এখানে চালিয়ে যাচ্ছে। তাদের মূলত যে দাবিগুলো নিয়ে তারা এখানে দাঁড়িয়েছে এর মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা NEIR ব্যবস্থার যে সরকার চালু করতে যাচ্ছে সেই চালুর প্রতিবাদে এর আগে BTRC ভবনে তারা হামলা চালিয়েছিল। সেই হামলায় বেশ কিছু মোবাইল ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছিল। তাদের মুক্তির দাবিতে মূলত তারা আজকে এখানে অবস্থান করেন। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এছাড়া মোবাইল ব্যবসায়ীরা এবং ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য তারা সারা দেশের মোবাইল ফোনের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো বন্ধ করে দিয়েছে। ঘোষণা অনুযায়ী সকাল 10টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে তারা অবস্থান কর্মসূচি শুরু করবার কথা ছিল, তবে তারা সেটি শুরু করতে একটু বিলম্ব করে। এরপর সেখানে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করে বিভিন্ন স্লোগান দেয়, এতে বসুন্ধরা থেকে কারওয়ান বাজারের যে পথ রয়েছে সেই পথটি একদমই অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে এখন এই মুহূর্তে কারওয়ান বাজারের যে সড়কটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং তারা এখন বিভিন্ন অলিগলি যে রয়েছে সেই অলিগলিতে অবস্থান করছে। এর আগে তারা তাদের দুইবার তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং দ্বিতীয়বার তারা ছত্রভঙ্গ হওয়ার পরে এই কারওয়ান বাজারের যে একমুখী যে সড়কটি রয়েছে সেখানে তারা অবস্থান নেয় এবং পুলিশের উপরে তারা এক প্রকার হামলা চালায়। এরপরেই আসলে পুলিশও তাদের পাল্টাভাবে তাদেরকে প্রতিরোধ করবার ব্যবস্থা করে এবং সড়ক থেকে তাদেরকে সরিয়ে দিলে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। এক্ষেত্রে পুলিশের ADC